বাড়িতে তো যাবই আমরা, সবাই বাসায় যাব, বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আপনি যদি গিয়া বলেন অলি অলি, আপনার ওয়াইফ আমার কাছে ভয়ও পাইতে পারে আপনারে দেখে, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, অলি এদিক জানে সরান এতে সরান, ঠিক কিনা কর? আপনার ওয়াইফ তো আপনার অলি মানে না, আপনার অলি মানে না তো আপনার ওয়াইফ। তোমার খাইচ্ছত কেউ জানুক আর না জানুক আমি জানি, কোথায় কোথায় কিভাবে তুমি শুরু করে দাও এই খবর আমার কাছে আছে। অলি বারান্দায় গিয়ে শুয়ে থাকেন বালিশ নিয়ে, অলি লাগবে, ঠিক কিনা কর? কথা কানা ঠিক কিনা? অথচ 15 বছর সংসার করার পরে নবীজি বললেন আমি নবী, আম্মাজান খাদিজা বললেন অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দিয়ে জিজ্ঞেস করে, খাদিজা, ও খাদিজা, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? আমার কাছে তো কোনো কিছু জানতে চাইলে না, কে বানাইল নবী, কবে নবী, কার জন্য নবী, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, 25 বছর আগে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, আমার ছিল পুঁজি, আপনার ছিল শ্রম, আপনার ছিল মেহনত, আমার ছিল টাকা। 50-50 প্রফিট যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার। মনে নাই সেই দিনের কথা? মক্কার কাফেলায় যতজন ব্যবসায়ী গিয়েছিল সবাই মিলে যত টাকা লাভ হয়েছিল, আপনি মোহাম্মদ একাই তার চাইতে বেশি লাভবান হয়েছিলেন। সেদিনে আমি টের পাইছিলাম আপনি কিছু একটা হবেন। আপনার খেদমতের জন্যে আমার একটা গোলাম দিয়েছিলাম, গোলামকে বলেছিলাম লক্ষ্য রাইখো মানুষটা কেমন। ও আসার পরে জিজ্ঞেস করেছিলাম মোহাম্মদ মানুষটা কেমন, গোলাম বলে দিয়েছে মানুষ কেমন বলতে পারবো না, আমাদের সবার কাজ ভাগ করা ছিল। কেউ আমরা রান্না করতাম, কেউ আমরা লাকড়ি কাটতাম, কেউ আমরা তরকারি কেটে কুটে দিতাম, সবার কাজ ভাগ করা ছিল। মোহাম্মদের দায়িত্ব ছিল মানুষদেরকে বন্টন করে দেওয়া। খোদার কসম লম্বা সফরে ছিলাম, মোহাম্মদকে কোনো দিন সবাইকে না খাওয়াইয়া এক টুকরা গোশত মুখে দিতে দেখি না। আর আমার দেশে খাবে দূরের কথা, কয় খাওয়ার পর আর কিছু থাকলে না মানুষ খাবে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের সচিব, আমার দেশের আমলা, আমার দেশের কামলা, আমার দেশের সম্পদগুলোকে তারা লুণ্ঠন করে আমার দেশের মানুষকে অভাবের ভিতরে ফেলে রেখে তারা সেকেন্ড হোম করে কানাডা আর মালয়েশিয়ায়, ঠিক কিনা বলে? তারা আমাদের টাকা দিয়া নিজের বাড়ি বানায় মালয়েশিয়ায়। ভগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট ওষুধে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? আর উনি ছিলেন দীর্ঘদিন আমার নবীজি সবার মাঝে ছিলেন, সবাইকে না খাওয়াইয়া তিনি কোনোদিন একটা গোশতের টুকরা। এই ওয়াজ কি ওনার উপরে পড়তেছে নাকি? এই যে গায়ে লাগতেছে ওয়াজ, বসেন আপনি, কি হলো কারবার, বসেন। মাত্র ওয়াজ শুরু হয়েছে, ফেসব ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যায়নি। গেট লোক বাসের ভিতরে উঠতে আপনি কি রাস্তায় নেমে ফেসব করেন নাকি? চাকরি থাকবে কন্ট্রাক্টরে, সিফা দিয়ে বসে থাকেন লরে। কারবার নতুন, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলেন না। এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে বলেন। সেলিম ভাইও তো কয় না, আওয়াজ হইব কেমনে? জোরে কন আমিন। সবাই বলেন মারহাবা। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, আপনি যখন সফর থেকে কথা মনে আছে নাকি? আমি কর্মচারীকে জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন, তাই মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি দুপুরবেলা ভর দুপুরে প্রচণ্ড রোদ যখন আলো দিচ্ছে, যখন তাপ বিকিরণ করছে, আমরা খেয়াল করে দেখতাম মোহাম্মদ নামক মানুষটা
রোদের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়। আমরা কেউ রোদের মাঝে যেতে সাহস পাই না, উনি রোদের ভিতর দিয়ে হাঁটে। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোদের মাঝে দিয়ে হাঁটেন, আকাশের একটা মেঘমালা মুহাম্মদের মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে তার সাথে সাথে যায়। আব্রু ছাব্রু পাথরের উপর দিয়ে তিনি যখন হাঁটতেন, আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম পাথরের উপর দিয়ে তিনি এমন করে জুড়ে জুড়ে হাঁটে কেমনে? ওনার কি ব্যথা করে না? পরীক্ষা করার জন্যে ওনার পিছনে পেছনে আমরা দৌড়াতাম। ওনার পায়ের নিচের পড়া পাথরের টুকরা হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকের উসিলায়, নবীর মর্যাদায় ওই পাহাড়ের পাথরগুলা তুলার মতো নরম হয়ে যেত। সেই দিন আমি খাদিজা বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে একটা কিচ্ছু হবেন এতে আমার সন্দেহ ছিল না। এর আগে আমার 2 জন স্বামী ইন্তেকাল করেছেন, সংসার কারে কয় আমার বুঝার বাকি নাই। তারপরে আমি কেন আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম? একটাই কারণ, যেই দিন আপনি কিচ্ছু একটা হবেন, যেদিন ঘোষণাটা আসবে, আপনি যদি অন্য মহিলাকে বিয়ে করেন তাহলে তো আমি খবর সবার আগে পাবো না। এই জন্য আমি আপনারা আমার ঘরে নিয়ে আসছি। যেই দিন কিছু একটা ঘোষণা আসবে সেই দিন যেন সবার আগে আমি শুনতে পারি, আর আমি যেন আপনার সহযোগী হতে পারি। আপনি যদি নবী হন, সর্বপ্রথম আমি আপনার উম্মত। আপনি যদি নবী হন, 1 নম্বরে আমি আপনার অনুসারী, মুসলমান। আমার নবীটাকে কয় তুমি আমার মাঝে কি দেখেছো? কথা শোনার পরেই নবুয়ত মেনে নিলা। আম্মা জান খাদিজা কয় আপনার মাঝে আমি 4টা জিনিস দেখেছি যেটা আমি মক্কায় আর কোনো মানুষের কাছে দেখি নাই। 1 নাম্বার, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, গরিব মানুষ যখন হাত পাতে আপনি কখনো খালি হাতে ফিরান না। 4টা গুণ আপনার মাঝে আমি দেখেছি, এই জন্য আমি স্বীকার করেছি আপনি নবী। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা হাতের ভিতরে হাত দিয়া নবীর হাতের ভিতরে চুমু খাইলেন, কলমা পড়ে নিলেন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ইসলামের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই তো? কোনো কাফাকাফির দরকার নেই। আমরা এখনো পরীক্ষার হলেই তো ঢুকি নাই, কাফাকাফির কি দরকার? দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? কই নাই আর আইনা নাই। হ্যাঁ, অবশ্য 23 তারিখে আসতে আসি ইনশাআল্লাহ। 23 তারিখে দিনের বেলা জাবালে নূর ওই মাদ্রাসা প্রাঙ্গণে সিরত সম্মেলন উপলক্ষে নিউ মার্কেটের সামনে এই সিরাত মাহফিল উপলক্ষে 23 তারিখ শনিবার, না 23 তারিখ শনিবার সকাল 9টায়, আমি আর 9টায় আলোচনা একটু পরে, তবে 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে। কয় তারিখ? কি বার? কোথায়? কোথায়? নিউ মার্কেট। সবাই যাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেদিন আরও মজার কথা হবে, সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আমরাও আস্তে আস্তে ইসলামে ঢুকবো, পরীক্ষার হলে ঢুকবো, পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে করে জান্নাতে যাব। কাপাকাপির দরকার নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক কিনা? ভয় লাগতে আছে নাকি? যেই কথাটা মনে পড়ছিল বলে ফেলাই। হ্যাঁ, ওই পরীক্ষার হলে এক ছেলে ঢুইকা বৈশা বৈশা কাঁপতে আছে। তো ফ্লোর হইল পাকা, বেঞ্চ হইল কাঠের, টুল হইল কাঠের। তখন পাকা ফ্লোরের ভিতরে কাঠের টুলে বৈশা সে যখন কাঁপতেছে, ঠঠর ঠঠর আওয়াজ হইতে আছে। হেড স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে সে বৈশা বৈশা কাঁপতে আছে। স্যারে কইতেছে তুমি কাঁপু কি?